কি রে, কি হলো তোর? ওরকম হাঁ করে তাকাচ্ছিস কেন? না মানে আগে এই বছরটা লাস্টবার যদি একটু সামলে নিতে, যদি এই বছরটা একটু পাশ করিয়ে দিতে মা। হ্যাঁ, পাস করিয়ে দেবো মানে? পরীক্ষা আমি দেবো নাকি তুই দিবি? সারা বছর যদি বইয়ের পাতাগুলো উল্টাতি, একটু মন দিয়ে যদি পড়তি, তাহলে তো আজ আমার পায়ে পড়তে হতো না পাস করিয়ে দেওয়ার জন্য। মা ও মা, এই লাস্টবারটা একটু দেখে নাও, একটু পাশ করিয়ে দাও। নেক্সট ইয়ার থেকে প্রমিস করছি একদম ভালো ছেলে হয়ে যাবো, রোজ মন দিয়ে পড়বো। ওহে থামাও তোমার এই বাতলা মার্কা কথাগুলো। হ্যাঁ মা, এই মালটা প্রত্যেক বছর এই একই প্যাকটাকানি করে। প্যাক আমি করব, তুই কেন করবি রে? তুই তো মন দিয়ে পড়বি, তা তো তোর দ্বারা হয় না। এ হাসু, রিপোর্ট ডাকতো এটার। আচ্ছা মা, দেখছি। সারা বছর মন দিয়ে পড়াশোনা করতে হবে। ও বাবা, এ তো দুদিন আগেই বই খুলেছিল, সারা বছর পড়েনি। তার আগে বইয়ের ওপর ধুলো জমেছিল। দাঁড়া বেটা দাঁড়া, আগে একদম কুল খাওয়া যাবে না। দেখো কাণ্ড, এ তো নিজের পাড়ার সব গাছের কুল আউট অফ স্টক করে দিয়েছে। এখন ওর নজর পড়েছে পাশের পাড়ার কুল গাছের উপর, ওগুলো কি করে সাবার করবে? মা তুমি যাবে, সেই জন্য শ্রদ্ধায় তোমার অপেক্ষায় এক্সাইটেড হয়ে থাকবে। কিন্তু 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 ওর মাথায় তো অন্য কিছু ঘুরছে। তুমি জানো মা, ও নিজে পাঞ্জাবি পরে গার্লফ্রেন্ডের হাত ধরে ঘুরবে, গার্লফ্রেন্ডের শাড়ির কুচি ধরে দেবে, সারা রাত বন্ধুদের সাথে ঘুরবে, আর ওই আজে বাজে পানিও গিলে বেড়াবে। না মা, এর যা অবস্থা দেখছি, এ ডাহা ফেল করবে। তুমি দেখে হ্যাঁ তাই তো দেখছি। শোনো হতচ্ছাড়া, যদি পাস করার ইচ্ছে থাকে তো এই পুজোর 2 দিন শ্রদ্ধা ভরে আমাকে ডাক, আর তারপর থেকে মন দিয়ে পড়াশোনা করা শুরু কর, যত সব ফালতু কাজকর্ম বাদ দিয়ে। না হলে ভুলে যে আমার তোকে পাস করে দেওয়ার কথা।